আসসালামু আলাইকুম। সাস্টেইন পিএসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে হচ্ছে 360 এক্সটা কীভাবে এডিট করতে হয় এই জিনিসটা দেখাই দিব। তো অনেক টেকনিশিয়ান ভাই আমাদেরকে বলেন যে ভাই আসলে এই জিনিসটা এডিট করব কিভাবে। তো সেই জন্যই ভিডিওটা করা। তো চলেন আমরা কম্পিউটার স্ক্রিনে জিনিসটা দেখি। তো এর জন্য আমরা প্রথমে হচ্ছে এই যে সাধারণ বিষয়টা তো সবাই জানেন, আইসিটা এখানে বার্নারে সেট করে নিতে হবে। তারপর হচ্ছে আমরা হেক্সটা ইম্পোর্ট করব। আমরা যে হেক্সটা এডিট করব 360 ইম্পোর্ট হয়ে গেছে। তো এরপরে হচ্ছে আমাদেরকে খুঁজে বের করতে হবে আমাদের ইয়াটা কোথায় আছে, নামটা কোথায় আছে। তো এটা বের করার জন্য আমরা একদম উপর থেকে ধীরে ধীরে স্ক্রল করে নিচে আসবো। তো এটা যে কোনো জায়গায় থাকতে পারে, উপরে নিচে যে কোনো জায়গায়। তো এটা দেখার জন্য আমি ভালোভাবে স্ক্রল করে দেখতে দেখতে নিচে আসা লাগবে। এই যে এখানে পেয়ে গেছি সাস্টেইন আইপিএস। এখানে 16টা ডিজিটের লেখা আছে। তো প্রথমে 2টা স্পেস দেওয়া আছে, শেষে 2টা। আমার যেহেতু 12টা নামের 12টা লেটারের নাম, তো সেই হিসাবে আমরা প্রথমে 2টা করে স্পেস দিছি। তো এরপর আমাদেরকে যাইতে হবে হচ্ছে টুল অপশনে। টুল অপশনে যাওয়ার পরে এই যে লজিক টুলের উপরেরটা, এইখানে যাওয়ার পরে আমরা যে নামটা লিখব সেটা হচ্ছে এখানে, যেহেতু একাধ্যে ধরে ভিডিও করতেছি এটা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখানে ডিফল্টভাবে ACCL এটা সিলেক্ট করা থাকবে। তো এরপরে আমরা এইখানে যে নামটা লিখব, আমরা যেহেতু লিখব আগে বলতে, আচ্ছা HOMEIPS, এখানে হচ্ছে আমরা 8টা অক্ষর লিখছি। স্পেসটাকেও ধরতে হবে, গোনার মধ্যে স্পেসটাকেও ধরতে হবে। এখানে আমরা শুরুতে 4টা স্পেস দিয়ে নিব, 1 2 3 4। আচ্ছা 4 আর হচ্ছে এই 8 12, তাহলে আরও 4টা শর্ট আছে আমাদের, শেষের 4টা 1 2 3 4। এটা হচ্ছে আমরা লেখাটা মাঝখানে বসানোর জন্য। এটা যদি আমরা প্রথমে বসাতে চাই তাহলে হচ্ছে আমাদের প্রথমে কোনো স্পেস দিতে হবে না, আর ডিফল্টভাবে যা আছে ওইটা রাখলেই চলবে। তো আমরা এরপরে হচ্ছে এইদিকে এই যে উপরে হেক্স অপশনে চলে যাব। হেক্সে ক্লিক দিলে এই যে এখানে আমাদের হেক্স হয়ে গেছে। তো এটা আমাদেরকে কপি করে নিতে হবে। এটা কপি করে, আচ্ছা পুরাটুক কপি করে নিতে হবে। কপি করে নিয়ে এখানে হচ্ছে আমি একটা নোটপ্যাড ওপেন করি, জিনিসটা এখানে যত রাখতে পারি। আচ্ছা এটা তো শেষ কাজ। এই যে এখানে আমাদের নোট ওপেন হয়ে গেছে অলরেডি। তো এইখানে আমরা জিনিসটা রেখে দিব কপি করে। আচ্ছা একটু অস্পষ্ট আসতেছে, তো এই যে এখানে রাখছি আমরা। এরপরে হচ্ছে আমরা এখানে চলে যাব হচ্ছে আমাদের যে নামটা ছিল ওই জায়গায়। তো এখানে হচ্ছে সাস্টেইন আইপিএস, আমরা শুরুতে যেহেতু স্পেস দিছি আমাদের এটা শুরু হচ্ছে 2F0 থেকে। এখানে 20 20 অলরেডি দেওয়া আছে, এই জায়গায় হচ্ছে আমাদেরকে 20 20ই দিতে বলতেছে। তো প্রথমে 4টা 20 আছে, 2টা 2টা করে। এখানে 2টা দিছি, এখানে 2টা 20 20। একটু ভালোভাবে খেয়াল করবেন, পরের ইয়াতে চলে যাওয়ার পরে এটা শো করবে। এই যে এখানে অলরেডি আমাদের এসইউ চলে গেছে, এখানে ফাঁকা হয়ে গেছে। তো এরপরে হচ্ছে এখানে 20 20-এর পরে কি আছে, 484F। আমরা লিখে নেই 484F, আমাদের এটা লেখা শেষ। এরপরে চলে যায় এই যে অলরেডি কিন্তু আমাদের হোম লেখা চলে আসছে। তো 4149, এটাকে চেঞ্জ করে আমাদের লিখতে হবে 4D45, 4D45, 4D45 লেখা শেষ। পরের অপশন এই যে হোম, হোম অলরেডি শো করছে। এরপরে 4D45 2049, 2049। আচ্ছা হোম
আই লেখা উঠে আসছে, এরপর হচ্ছে 49, 50, এদিকে হলো 50, 53, 50, 53। অবশ্যই এখানে কিন্তু দুইটা দুইটা করে লিখতে হবে। আইপিএস লেখা শেষ। এরপরে যথারীতি আপনার যদি কোনো স্পেস তুলতে চাই আমরা, সেই ক্ষেত্রে হচ্ছে 20 দিতে হবে। 20 একটা করে স্পেসের জন্য 20। আমাদের অলরেডি লেখা শেষ। এই যে এইখানে দুইটা স্পেস, এইখানে দুইটা স্পেস, এইখানে হচ্ছে হোম, এখানে আইপিএস। তো এটা কিন্তু আমাদেরকে উল্টা করে লিখতে হবে না, এটা আমাদের ঠিকভাবে লিখতে হবে, যথারীতি যেরকম ক্লকওয়াইজ ওইভাবেই লিখতে হবে। তো এখানে আমাদের লেখা শেষ। আমরা চাইলে এটা সরাসরি রাইট করতে পারবো, অথবা জিনিসটা পরবর্তীতে সেভ রাখার জন্য এখানে সেভ অপশন, এই যে এক্সপোর্ট অপশনে যাইতে হবে। আমি যেই ফাইলে জিনিসটা রাখবো, এই যে কাস্টমার হেক্স, আমি এখানে কাস্টমারদের হেক্স রাখছি। তো এখানে হচ্ছে আমি একটা নাম দিয়ে সেভ করে দিলাম 222, এই যে 222। এখন আমরা এই জিনিসটা ইম্পোর্ট করার চেষ্টা করবো। এই যে অলরেডি 222 চলে আসছে। এটা আমাদের এডিট আসলে হইলো কিনা এটা দেখার জন্য ওপেন, ডিফল্টভাবে এটা যদি আমি এখন যে কোনোভাবেই ইচ্ছা করলে নিয়ে আসতে পারবো। যে 222 এটা হেক্স সেভ হয়ে গেছে, ওপেনে চাপ দিলেই চলে আসলো। এরপর আমাদের নামটা লিখছি, নামটা আসলে আসছে কিনা এটা দেখার জন্য এই যে সেভ অ্যান্ড এক্সিটের পরেই এই যে একটা দুইটা, এখানে দুইটা দুইটা চারটা স্পেস, HOMEIPS, আর এরপরে স্পেস। তো এখন যদি আমরা রাইট অপশনে ক্লিক দিই, তাহলে আমাদের প্রোগ্রাম সাকসেসফুলি রাইট হয়ে যাবে। এই যে আমাদের প্রোগ্রাম রাইট হয়ে গেছে। তো আসলে আমরা জিনিসটা যত তাড়াতাড়ি সম্ভব হয়েছে দেখাইতে পারছি। এক হাত দিয়ে ধরে ভিডিও করা আর এক হাত দিয়ে হচ্ছে কাজ করা, এটা একটু টাফ, যেহেতু আমার এখানে আপাতত কোনো লোক নাই, আমি নিজেই জিনিসটা ভিডিও করলাম। তো সেই হিসাবে হচ্ছে একটু ভিডিওর কোয়ালিটি খারাপ হতে পারে, তো সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর পরবর্তীতে যদি কোনো সমস্যা ফেস হয়, তো এই বিষয়ে আশা করি সমস্যা ফেস হবে না। 360-র বিষয়টা হচ্ছে একদম সোজা। আর অন্যান্য হেক্স হচ্ছে আপনার একটা করে উল্টায় লিখতে হয়, তো ওইটাও ইনশাল্লাহ দেখাই দিব। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।